আল্লাহ যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক জাতির জন্য তিনি একজন নবী প্রেরণ করেছেন, যাতে তারা সত্য ও ন্যায়ের পথে চলতে পারে। তেমনি সামুদ জাতির জন্য পাঠানো হয়েছিল হযরত সালেহ আলাইহিস সালামকে। সামুদ জাতি ছিল এক সমৃদ্ধশালী জাতি। তারা পাহাড় কেটে সুন্দর ঘরবাড়ি নির্মাণ করত। তাদের ছিল উর্বর জমি, ফলের বাগান, ঝর্ণা ও প্রশস্ত জীবনযাত্রা। কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় অপরাধে লিপ্ত হয়েছিল। তারা নিজেদের সম্পদের অহংকার করত এবং মনে করত তাদের শক্তির কেউ জবাবদিহি চাইতে পারবে না। মহান রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন, যেন তিনি তাদের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন। ঠিক সালেহ আলাইহিস সালামের কথাই মহান রাব্বুল আলামিন সূরা হুদের ৬১ নম্বর আয়াতে বলেছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের জন্য এই পৃথিবীতে জীবনযাত্রার ব্যবস্থা করেছেন। তাই তার কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। কিন্তু সামুদ জাতির লোকেরা এই আহ্বান গ্রহণ করল না, বরং তারা সালেহ আলাইহিস সালামকে অবজ্ঞা করল। তারা দাওয়াতকে উপহাস করল। তারা বলল, তুমি তো আমাদেরই একজন, আমাদের মতো মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? সালেহ আলাইহিস সালাম তাদের জন্য একটি অলৌকিক নিদর্শন নিয়ে আসলেন, এক বিশাল উটনী। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনীকে কষ্ট দিও না, এটি আল্লাহর নিদর্শন। এটি যেমন তোমাদের জন্য পানি পান করাবে, তেমনি এটিকে পানি পান করতে দিতে হবে। কেউ যদি এটির ক্ষতি করে, তবে ভয়ঙ্কর আযাব নেমে আসবে। কিন্তু অহংকারী সামুদ জাতি এই আদেশও লঙ্ঘন করলো। তারা দুষ্ট চক্রান্ত করে উটনীটিকে হত্যা করলো। এরপর তারা বিজয়ের উল্লাস করলো এবং বলল, যদি তুমি সত্য নবী হও, তবে তোমার আযাব আনো। এই সীমা লঙ্ঘনের পর সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের ধ্বংস অনিবার্য। ৩ দিনের মধ্যে তোমরা আযাবের আলামত দেখতে পাবে। বৃহস্পতিবার তোমাদের চেহারা হলুদ হবে, শুক্রবার লাল, আর শনিবার একবারেই কালো, আর সেদিনই তোমাদের শেষ দিন। কিন্তু সামুদ জাতি এই সতর্ক বাণীকে গুরুত্ব দিল না, বরং তারা নিজেদের ভুল শুধরানোর পরিবর্তে সালেহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল। পরদিন বৃহস্পতিবার সবাই আতঙ্কিত হয়ে দেখে তাদের চেহারা হলুদ হয়ে গেছে। একে অপরকে তারা বিস্ময়ের সঙ্গে দেখল, কিন্তু ঈমান আনল না। শুক্রবার সকালে তাদের চেহারা পুরোপুরি লাল হয়ে গেল। এখন তারা আরো আতঙ্কিত হলো, কিন্তু তওবা করার পরিবর্তে তারা আরো উদ্ধত হলো। শনিবার সবার মুখ একেবারে কালো হয়ে গেল। তারা বুঝতে পারলো যে আযাব আসন্ন। তারা হতাশ হয়ে অপেক্ষা করতে লাগলো, কখন কিভাবে এই শাস্তি আসবে। আর সেই রাতেই শুরু হলো ভয়ঙ্কর গজব। আকাশে বিকট গর্জন শুরু হলো, মাটিতে ভয়াবহ ভূমিকম্প হলো, প্রবল ঝঞ্ঝাবায়ু ধেয়ে এলো। তারা আর পালানোর কোনো সুযোগই পেল না। এক মুহূর্তেই তারা সবাই নিঃশেষ হয়ে গেল। কোরআনে বলা হয়েছে, তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো, ফলে সকালবেলা তারা উপুর হয়ে পড়ে রইল। এরপর কেউ বেঁচে রইল না। তাদের পাহাড় কেটে নির্মিত ঘরগুলো কোনো কাজে এলো না। আজ সামুদ জাতির ধ্বংসস্থানে গেলে কিছুই দেখা যায় না। নেই কোনো ফসলের ক্ষেত, নেই কোনো উর্বর ভূমি, নেই জীবনের চিহ্ন। শুধু কিছু পুরনো পাহাড় কাটা ঘর দাঁড়িয়ে আছে, যা নীরবে সাক্ষ্য দিচ্ছে তাদের ধ্বংসের কথা। এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা বহন করে। মহান রাব্বুল আলামিন বলেন, এই তো তাদের ঘরবাড়ি, যা তাদের অন্যায়ের কারণে বিরান হয়ে গেছে। এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সামুদ জাতির পতন আমাদের কি শেখায়? অহংকারের পরিণতি ধ্বংস, আল্লাহর অবাধ্যতা মানুষের ক্ষতির কারণ, নবীদের অনুসরণ করাই সঠিক পথ। আজও সামুদ জাতির নিদর্শন দেখতে পাওয়া যায়। তাদের কাহিনী আমাদের সতর্ক করে দেয়, যেন আমরা অন্যায়, অহংকার এবং আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকি। প্রিয় বন্ধুরা, আমরা কি এই শিক্ষা আজও গ্রহণ করতে পেরেছি? এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।